আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেয়ালা হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 9। সাবজেক্ট দেখো বেঙ্গলি, টাইম দেখো 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। এই ধরনের প্রশ্নপত্র তোমাদেরও পরীক্ষায় আসবে, ঠিক আছে। প্রশ্নের প্যাটার্নগুলো তোমাদের প্রত্যেকে বুঝে নিতে হবে। দেখো যেমন এমসিকিউ 7খানা থাকে, তার বড় প্রশ্নগুলো থাকে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদেরও কমন আসতে পারে। তো চলো আমরা ভিডিও শুরু করি। 1 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চণ্ডীর আদেশ পান, উত্তর লিখবে অপশান খ বীর হনুমান। 1.2 যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি একথা বলেছে, উত্তর হচ্ছে অপশান খ লিখবে ইলিয়াসের স্ত্রী। 1.3 দেখো শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল, অপশান ক লিখবে শচীতীর্থে স্নানের সময়। আচ্ছা সরি, এটা ভুল হলো, অপশান খ হবে সঠিক অ্যান্সার, শচীতীর্থে অঞ্জলি দেওয়ার সময়। 1.4 পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে, অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, তটের কিনারে। 1.5 এমএ পাস করার পরেও সুকুমার স্বপ্ন দেখতেন, উত্তর হচ্ছে অপশান ক লিখবে পরীক্ষায় অঙ্ক না মেলায়। 1.6 প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিল তিনি হলেন অপশান খ তারক চাটুর্যে। 1.7 বাংলায় তালবেশ স ও দন্তেশ স ধ্বনি দুটি, উত্তর হচ্ছে অপশান খ শীষ ধ্বনি। অথবা যেটা প্রশ্ন রয়েছে যে শব্দের মধ্যে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে কী বলে, উত্তর লিখবে অপশান গ স্বরাগম বলে। 2 থেকে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছে। 2.2 নোঙর কবিতায় প্রতিবার দাঁড়ের নিক্ষেপ কবি কী শোনেন। 2.3 কারা ইলিয়াসের ভালো ঘোড়াগুলো চুরি করেছিল। 2.4 প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছিল। 2.5 এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলেন, কে কাকে এ কথা বলেছে। 2.6 প্রফেসর শঙ্কু নিরুদ্দেশ হওয়ার প্রসঙ্গে লেখকের কী ধারণা ছিল। 2.7 বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী। অথবা প্রশ্ন, সমাক্ষর লোপের একটি উদাহরণ দাও। 3 দাগে দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন। 3.2 এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, কোন তরীর কথা বলা হয়েছে, উক্তিটির মধ্য দিয়ে কবি প্রকৃত অর্থে কী বোঝাতে চেয়েছেন। 4 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 4.1 কে বলেছে সে প্রচুর সম্পত্তি করে ফেললো, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কীভাবে প্রচুর সম্পত্তি করতে সমর্থ হলো। 4.2 মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে সে এসে দাঁড়িয়েছে, কার কথা মনে হলো, কেন তার এ কথা মনে হলো। 5 দাগের কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মহারাজের পরিচয় দাও, প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কী করেছিলেন। 5.2 দেখে নাও আপনার অনুগ্রহ করে শুনুন বক্তাকে তার বক্তব্যটি কী। 6 দাগের কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে। 6.1 দেখো বিধু শেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং বিভং বিভং। বিধু শেখরের বলা কথাটির অর্থ কী, বোমযাত্রীর ডায়েরি অনুসরণে বিষয়টি বুঝিয়ে বলো। 6.2 খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো, কোন খাতার কথা বলা হয়েছে, বক্তার মনে খটকা লাগলো কেন। 7 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও। 7.2 দেখো নোঙর শব্দটি কিসের প্রতীক, প্রসঙ্গ ক্রমে কবির চাওয়া পাওয়ার বিষয়টি কীভাবে পাঠ্য কবিতায় ফুটে উঠেছে তা বুঝিয়ে দাও। 8 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে তিনি কেন এ কথা বলেছিলেন তার নিজের ভাষায় লেখো। 8.2 দেখো সে একেবারে সর্বহারা হয়ে পড়ল, এখানে কার কথা বলা হয়েছে, তার সর্বহারা হওয়ার কারণ কি। 9 দাগে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। দেখো 9.1 অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। 9.2 দেখো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। তো দেখো এই ধরনের প্রতিটা সাবজেক্টের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে
চেক করো, ওখানে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।